আসসালামু আলাইকুম। আজকে আমি মুরগি অন্যভাবে রান্না করব। প্রতিদিন তো এই মুরগি ভেজে রান্না করি। আজকে একটু ভিন্ন রকমভাবে মুরগি রান্না করব। আমি ভালোভাবে মুরগিটা এভাবে টুকরা করে ধুয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দিব, আদা বাটা, কাঁচামরিচ বাটা। একটু ঝাল ঝাল করে এই রেসিপিটা করব। এখানে কিছু বাদাম আর টমেটো সস দিয়ে একসাথে একটা নিয়েছি। স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া 2 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। আমি এই মশলাটা নিজের হাতে স্পেশাল ভাবে বানিয়েছি। এটা মুরগির মাংস বা গরুর মাংস রান্না করার জন্য। এখানে 1 চামচ এই মশলাটা দিয়ে দিলাম। আর শুকনা কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ এগুলা একটু দিয়ে দিলাম। এখন একটু তেল দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মেখে নিব। আমার ম্যারিনেট করা শেষ হয়েছে। এখন 5 মিনিট রেস্টে রাখবো। এখন প্যানে তেল দিয়ে দিব। এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখন এটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। পানি ব্যবহার করব না। এখানে মুরগি থেকে যে পানিটা বের হবে মাংসগুলো ভালোভাবে এখন কষিয়ে নিব। আমি এখানে বাড়তি কোনো পানি দিব না। মাংসের থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে আমি মুরগিটা রান্না করব। একদম মাখো মাখো ভাবে আমি মুরগিটা এভাবে আজকে রান্না করব। ডেকে দিব। মাংস থেকে পানি যে বের হয়েছে, এখন এই পানিটা দিয়ে মাংসের এই জলটা দিয়ে আমি এই পুরোটা মুরগি রান্না করে নেব। যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই কষিয়ে রান্না করে নেব। উপরে দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কত সুন্দর, মাশাআল্লাহ, কালারটা খুব সুন্দর হয়েছে। আর উপরে দিয়েও তেল ছেড়ে দিয়েছে। এখন আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এখন উপরে একটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ আজকে মাংসটা আমি খুব জাল জাল করে রান্না করলাম। উপরে দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিব। আমার মুরগি রান্না হয়ে গেছে। এই মুরগিটা আমি যেভাবে রান্না করছি এভাবে আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। এটা রুটি, পরোটা, তারপরে সাদা ভাতের সাথে খুবই ভালো লাগে। আর সাথে যদি থাকে এরকম সাদা রুটি আর এরকম একটা এক টুকরো লেবু থাকলে একদম খেতে এতই টেস্ট লাগে। আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন। আর রান্নাটা হচ্ছে একটা আর্ট। আপনি ভালোবেসে যেটাই রান্না করবেন অমৃতের মতন লাগবে। আর বাসার সবাই যদি খেয়ে প্রশংসা করে তাহলে রান্না করতে আরো 2 গুণ উৎসাহ বেড়ে যাবে। তাই আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। অনেক ভালো লাগে। সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। আপনাদের কাছে হয়তো অনেক ভালো লাগবে। তাই আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।